ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই রেসিপিটা দেখেছিলাম। এটা বেসিক্যালি ওই পোড়া মশলা দিয়ে একটা চিকেনের রেসিপি। তো তার জন্য দেখো আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ঝাল সব কিছু একটু গ্যাসে পুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর একটা মিক্সিতে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এটাতে টমেটো অ্যাড করিনি, পরে অ্যাড করব ওই জন্য। আর দেখো এখানে ফোড়নের জন্য মশলাগুলো আগেই আলাদা করে রেখেছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু হাতের সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম মিক্সিতে সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে দেখো টমেটো পিউরি, তো এটাই আমি সেই কষিয়ে রাখা মশলায় অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে একটু লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি আমি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করছি দই। আজ একটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে দইটা আমার আগে থাকতে ফেটাতে মনে ছিল না। যাই হোক, মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি চিকেনটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা আলুটা ভেজেই ব্যবহার করি। তো দেখো আমার চিকেন কিন্তু সম্পূর্ণ কষানো কমপ্লিট। আর এই যে একটা আমি তুলে নিচ্ছি বাটিতে, কারণ আমার বর টেস্ট করবে। তো এই দেখো টেস্ট করছে, হাসছে আর বলছে হ্যাঁ ভালো হয়েছে। এবার সেই কষানো মাংসে আমি গরম জল অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এই দেখো আমি ঢাকনাটা দিয়ে খানিক সময় একটু রান্না করে নেব। এবার দেখো চিকেন কিন্তু অলমোস্ট রেডি। আর সর্বশেষ একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস নামিয়ে নিলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানিও কিন্তু। চলো টাটা।